আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি আপনাদের সাথে আসলে একটা বিষয় শেয়ার করার জন্য আজকে এই ভিডিওটা বানাইছি। ভিডিওটা বানানোর প্রথম কারণ হইল গিয়া আমরা সবাই খালি হইতেছি যে ইসরায়েলি পণ্য বয়কট করতে হবে। আসলে কি আমরা আদৌ পারছি যে ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি নাই। আমরা চেষ্টা করতেছি। এর চাইতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হইল গিয়া গুরুত্বপূর্ণ বিষয়টা হইল গিয়া ইসরায়েলি যে পণ্যগুলো আছে যেগুলো বাংলাদেশে আমদানি হইতেছে, আপনার যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ওইটা আমদানি যে হইতেছে এই জায়গাটা বন্ধ করে দিব। মেইন যে সুইচ বন্ধ যদি না করা যায় তাহলে তো কারেন্ট জ্বলবেই। আপনার সরকারের লোকে মেইন কাজ হইল এখন প্রথম কাজ গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, যদি বাংলাদেশের মধ্যে আমদানি বন্ধ করা যায় তাহলে প্রথম স্টেপ প্রথম ধাপ পূরণ হবে। আর দ্বিতীয় ধাপ হইল গিয়া বাংলাদেশের মধ্যে যে ইসরায়েলি পণ্য প্রোডাকশন হইতেছে এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে কোকাকোলা ইউনিলিভার যে প্রোডাক্টগুলো উৎপাদন হইতেছে এই উৎপাদন কেন্দ্রগুলা বন্ধ করতে হবে। বন্ধ করতে গেলে দেখা যায় আবার সমস্যা কিটা, এই প্রতিষ্ঠানগুলার কর্মচারীগুলা আমরা বাংলাদেশের, তাহলে বাঙালি যে কর্মচারীগুলা বেতনধারী যারা আছে এরা কিভাবে চলবে, এই দিকটা ফলো করতে হবে। তো সব মিলে প্রথমে ফলো করতে হইব যে আমার মতে কি যে যেই সকল প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে ইসরায়েল থেকে আসে এই প্রোডাক্ট বাংলাদেশের মধ্যে আমদানি টোটালি বন্ধ করে দিব। যদি বন্ধ করা যায় তাহলে আমরা যারা আছি আমরা খাইতামও না। এখানে বিষয় হলো গিয়া আমরা মুসলমান যারা আছি আমরা বয়কট করছি বা আমরা খাই না, আমরা ইউজ করি না। বিভিন্ন ধর্মের যে মানুষ আছে আমি এদের সাথে কয়েকজনের সাথে আলোচনা করে দেখছি যে এরা এসব বিষয়ে কোনো ইনভলভ না। যে প্রোডাক্ট মানে এই খাবারের সমস্যা কি এরা কয়, মানে অন্যান্য ধর্মাবলম্বী মানুষের সাথে 2-4-5 জনের সাথে কথা কওয়ার বুঝতে পারছি যে এরা কত খাইলে সমস্যা কি, মানে প্রোডাক্ট যে আছে এগুলো সমস্যা কি, এরা কি দোষ করছে। তে বিভিন্ন ধর্মের মানুষের যে মত এরা এই ধরনের মত থাকবেই, এটা স্বাভাবিক। তো আপনি মুসলমান হিসেবে আমাদের যে কর্তব্য আমরা বয়কট করতে হবে। পাশাপাশি বাংলাদেশের মধ্যে যে আমদানি হইতেছে আমদানি যে প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠানগুলো আমদানি করতেছে এদেরকে ধরতে হবে, এদের লাগাম ধরতে হবে, এদেরকে বন্ধ করতে হবে। এদেরকে যদি বন্ধ করা যায় তাহলে সারা বাংলাদেশের মধ্যে ইসরায়েলি পণ্যর যে ব্যবহার এবং খাওয়া এটা বন্ধ হয়ে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বেশি বেশি একটু শেয়ার করে দিবার কারণ লেগে সব মুসলমান মানুষ যেন এই কথাগুলা শুনতে পারে। যদি শুনে অবশ্যই আমার কথাগুলো যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ তাহলে কথাগুলার গুরুত্ব দেবে। এই জন্য ভিডিওটা একটু বেশি শেয়ার করে দিবেন, এমনভাবে শেয়ার করবেন যেন সবাই ভিডিওটা দেখতে পারে। ধন্যবাদ।